বাংলায় দুটি করে বর্ণ নিয়ে অকার্যকে শব্দ উচ্চারিত হবে এবং সেই সমস্ত শব্দগুলি মিলযুক্ত হবে। যেমন এখানে এই তিনটি হচ্ছে থ দিয়ে মিলযুক্ত শব্দ, তারপরের তিনটি হলো দ দিয়ে মিলযুক্ত শব্দ, সবগুলোই অকার্যকে এবং দুটি করে বর্ণ নিয়ে। তারপরে যন্তন্য দিয়ে আছে এই ছটি এবং নিচের তিনটি, মোট প্রায় 9টির মতো আছে মিলযুক্ত শব্দ। তো আমরা এই সমস্ত মিলযুক্ত শব্দগুলি কীভাবে উচ্চারণ হয় চলো আমরা শুরু করছি। দেখো প্রথমেই যেটা দেওয়া আছে, এই জায়গাটিতে দেওয়া আছে প। তাহলে প্রথমে যখন প হলো তো প এর উচ্চারণ বাংলায় হয়ে গেল প, তার পাশে দেওয়া আছে থ। তাহলে এই প এবং থ একসাথে উচ্চারণ করতে হবে। তাহলে প আর থ যখন একসাথে উচ্চারণ হবে তখন উচ্চারণটা হয়ে যাবে পথ। প আর থ পথ। তারপরে দেওয়া আছে ম এবং থ। তাহলে ম এবং থ যখন বাংলায় একসাথে উচ্চারণ হবে তখন হয়ে যাবে মথ। ম আর থ মথ। নেক্সট যেটা দেওয়া আছে র এবং র এর পাশে দেওয়া আছে থ। তাহলে র আর থ এদের যে উচ্চারণ সেটা হচ্ছে রথ। তাহলে আমরা থ দিয়ে যে তিনটি শব্দ পেলাম সেগুলি কি কি পেলাম না, প আর থয়ে পেলাম পথ, ম আর থয়ে মথ এবং র থয়ে রথ। তারপরে তিনটি দ দিয়ে আছে কীরকমভাবে না, প্রথমে দেওয়া আছে দীর্ঘই ই, হর্ষই এবং দীর্ঘই বাংলার যে উচ্চারণটা আসে সেটা হচ্ছে ই। তাহলে এখানে দীর্ঘই আছে ই এবং দ, ঈদ। তাহলে দীর্ঘই এবং দ ঈদ। তারপরে দেওয়া আছে যন্তন্য এবং দ। তাহলে যন্তন্যয়ে হলো ন এবং দ। তাহলে যন্তন্য আর দয়ে নদ, নদ। তারপরে দেওয়া আছে র, প্রথমে দেওয়া আছে যার উচ্চারণটা হয়ে গেল র এবং দয়ে হ্রদ। তাহলে যন্তন্য এবং দয়ে নদ, র দয়ে হ্রদ। চলো আমরা তারপরে যন্তন্য দিয়ে যে প্রায় 9টার মতো মিলযুক্ত শব্দ আছে সেগুলো আমরা দেখি। প্রথমে যেটি দেওয়া আছে অ। তাহলে অ এবং যন্তন্য এদের যে উচ্চারণ সেটা একসাথে হবে। তাহলে অ এর উচ্চারণটা হয়ে গেল অ এবং যন্তন্যয়ে ন। তাহলে অ আর যন্তন্যয়ে অন, অ যন্তন্যয়ে অন। তারপর আছে দীর্ঘ, বাংলায় হর্ষ এবং দীর্ঘ এদের যে উচ্চারণ সেটা হয়ে থাকে উ। তাহলে দীর্ঘতে উ এবং যন্তন্যয়ে উন, দীর্ঘ আর যন্তন্যয়ে উন। নেক্সট ঘ, প্রথমে দেওয়া আছে ঘ, তারপরে দেওয়া আছে যন্তন্য। তাহলে ঘ এর জন্য ঘ এবং যন্তন্যয়ে ন। তাহলে ঘ আর যন্তন্যয়ে ঘন, ঘন। তারপর আছে বর্গীয় জ, তারপরে যন্তন্য। তাহলে এই বর্গীয় জ এবং যন্তন্য একসাথে উচ্চারণ হবে। বর্গীয় জয়ের জন্য জ এবং যন্তন্যয়ে জন, জন। তারপর আছে ট এবং যন্তন্য। তাহলে ট যন্তন্যয়ে টন, ট আর যন্তন্যয়ে টন। ড যন্তন্যয়ে ডন। তাহলে ট যন্তন্যয়ে টন এবং ড যন্তন্যয়ে ডন। তারপর আছে ধ, ধ আর যন্তন্যয়ে ধন, ধ আর যন্তন্যয়ে যে উচ্চারণটা সেটা বাংলায় আসবে ধন। তারপরে কি দেওয়া আছে, তারপরে আছে ব, ব এবং যন্তন্য। তাহলে ব আর যন্তন্যয় যখন একসাথে উচ্চারণ হবে বন এবং ম যন্তন্যয়ে এদের উচ্চারণটা হবে মন। তাহলে আমরা অ যন্তন্যয়ে অন, আর দীর্ঘ যন্তন্যয়ে উন, ঘ যন্তন্যয়ে ঘন, বর্গীয় জ যন্তন্যয়ে জন, ট যন্তন্যয়ে টন, ড যন্তন্যয়ে ডন এবং নিচে পেলাম ধ যন্তন্যয়ে ধন, ব যন্তন্যয়ে বন এবং ম যন্তন্যয়ে মন। তারপরে কি পাচ্ছি, তারপরে যেগুলো আছে দেখো প্রথমেই আ দেওয়া আছে, আ এবং প। এই তিনটি যে শব্দ দেওয়া আছে অকার্যকে দুটি করে বর্ণ নিয়ে, এই তিনটি প দিয়ে মিলযুক্ত শব্দ আছে। তাহলে প্রথমে পেলাম আ, তারপরে হচ্ছে প। তাহলে আয়ের উচ্চারণ আ, তার সাথে প যখন একসাথে উচ্চারণ হবে আপ, আর পয়ে আপ। তারপর আছে চ, প্রথমেই তার সাথে প, চ আর পয়ে চপ। তাহলে আ পয়ে আপ এবং চ পয়ে চপ। তারপর আছে ট এবং প, তাহলে ট আর পয়ে টপ, টপ।
নেক্সট যেটা দেওয়া আছে, দেখো এখানে এই 3টি দেওয়া আছে ব এবং এদিকে 3টি দেওয়া আছে ব, অর্থাৎ মোট 6টি দেওয়া আছে ব যোগে মিলযুক্ত শব্দ। প্রথমে দেওয়া আছে ট এবং ব, তাহলে ট আর বয়ে এদের যে উচ্চারণটা সেটা হচ্ছে টব, ট আর বয়ে টব। এরপর আছে যন্তন্য বয়ে নব, যন্তন্য বয়ে নব বা নব। তারপর আছে ভ প্রথমেই তার সাথে ব, তাহলে ভ আর বয়ে ভব, ভ ব। তারপর আছে র এবং বয়ে রব, র প্রথমে উচ্চারণ হলো তার সাথে ব বসছে, র আর বয়ে রব। নেক্সট দেওয়া আছে ল এবং ব, তো ল আর বয়ে লব, ল আর বয়ে লব। যন্তস্ব দেওয়া আছে তার সাথে ব যখন উচ্চারণ হবে তখন হয়ে যাবে সব, যন্তেস্ব এবং বয়ে সব। তাহলে আমরা ব যোগে কী কী পেলাম না, ব যোগে যেগুলি পেলাম সেগুলি হলো ট আর বয়ে টব, যন্তন্য বয়ে নব, ভ আর বয়ে ভব, র বয়ে রব, ল আর বয়ে লব এবং যন্তেশ্বরের সাথে যখন ব হবে তখন হয়ে যাবে সব।